যেহেতু আমরা ক্ষমতায় নাই, আমরা হয়তো সেইভাবে পারবো না, কিন্তু আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। জীবন মৃত্যুর মুখের থেকে বেরিয়ে এসেছি, জীবন মৃত্যুর মুখে থেকে বেরিয়ে এসেছি। আমার কোনো লোভ লালসা নাই। সমাজে চলতে হলে চলতে হবে। এক এক দিন এক একজনের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং এ যাই, বুঝছেন না? তো চলতে হবে, চলবো। কিন্তু যদি কোনোদিন সুদিন আসে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আপনারা লোভ করেন না। যারা ঠিক পথে থাকবেন, লোভ করবেন না। অবশ্যই তাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করা হবে। আপনাদেরকে বলতে চাই, ছাত্র ভাইরা, তোমরা সবাই রাজনীতি করবে না। তোমাদের চাকরির দরকার, তোমরা চাকরি করবে, অনেকে ব্যবসা বাণিজ্য করবে, অনেকে হয়তো বিদেশে যাবে। এই মধ্য দিয়ে তোমাদের থাকতে হবে। ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রত্যেককে আমরা দেখবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা সবাইকে প্রতিষ্ঠিত করতে পারি। সমানভাবে না করতে পারলেও আপনার এই সমাজে চলার মতো অবস্থান যাতে করতে পারি, কিন্তু আওয়ামী লীগের মতো করবো না, লুটপাট করবো না, গম চুরি করবো না, রাস্তার থেকে টাকা মেরে খাবো না। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। টিয়ার খাবো না, কাবিঘা খাবো না। অনেক জায়গা আছে যেটা ইতিপূর্বে বুঝি নাই, জেলখানা থেকে অনেক শিখেছি। অনেক জায়গা আছে, অনেক কিছু আপনারা করতে পারবেন। যার উপযুক্ত আছে, যে যেখানকার উপযুক্ত হবে, ঠিক সেইখানেই তারে প্রোভাইড করা হবে। তার অবস্থান সুদৃঢ় করতে হবে এবং শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে হবে। মনে রাখেন, আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী 6 কোটি টাকা বাড়ি করছিল, 6 কোটি টাকা খরচ করে এই যে মসজিদে বাড়ি করছে। আমাদের এমপি শুনছি যে বাড়ি করছে, পেট্রোল পাম্প করছে, কত টাকা খরচ করে। কোথায় গেল? আর আমাদের টাকা পয়সা কোনো দুর্নীতির মামলা পায় নাই, ধরে নিয়ে ছেড়ে দিছিল। মনে আছে আপনাদের? ফকিরে ধরে নিয়েছে। কিন্তু পরবর্তী টাইমে আমার কিন্তু আরো শক্তিশালী মামলা দিয়ে আমাকে জেলে রাখা হয়েছে। এটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং এটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র থেকেও পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে। প্রিয় বন্ধুগণ, আমি বলি মাঝে মধ্যে, একবার আল্লাহ রক্ষা করে নাই, একবার করে নাই। জেলখানায় যদি ওই সময় আমি গ্রেফতার না হইতাম, আমার ইলিয়াস আলীর মতো গুম করতে পারতো না, আরো অনেকে গুম করতে পারতো না। আল্লাহ সাল্লাহ আমার গ্রেফতারের মধ্যে দিয়ে রক্ষা করছে। এটা যদি হয়ে থাকে, হইতে পারে না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তাই করেছে। মৃত্যুর মুখের থেকে ফিরে এসেছি। আমি ঘটনাগুলো বলতে চাই, অনেক সময় লাগবে। জেলখানাতে দুইবার মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছি। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আবার মৃত্যুদণ্ড দেওয়ার পরে আপনারা বুঝেন যে 6 বছর একটা ফাঁসির ছেলে ছিলাম। কোথায় দেখছি কোথায় থাকতাম। একটা ফাঁসির ছেলে থাকা কি কঠিন অবস্থা। সেই জায়গায় থাকছি। আমাকে গলায় দড়ি বানানোর জন্য তারা চেষ্টা করছে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে রক্ষা করে। আল্লাহ তাআলা এগুলো দেওয়ার মালিক, আল্লাহ তাআলা মানুষকে দেয়। কাজেই তিনি যা আমাদের জন্য স্যাংশন করেছে, সেই স্যাংশনের অতিরিক্ত আমরা কিন্তু পাবো না। যে রেশন দিয়েছে সেই রেশনের অতিরিক্ত পাবো না। কাজেই টাকা পয়সার প্রতি লোভ করবেন না, চাঁদাবাজি করবেন না, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে হানা দিবেন না, রাতের অন্ধকারে মানুষের মাটি কেটে নিবেন না। প্রিয় বন্ধুগণ, আমি জানি আমারে কিন্তু অনেকেই বলেছে, অনেকেই বলে নাই আমাকে।